নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আপনারা আপনাদের বাগান বিলাস গাছগুলোকে সুন্দর শেপ দেওয়ার জন্য অলরেডি হার্ড প্রুনিং করে ফেলেছেন। আর এখন এই রকম ন্যাড়া গাছ দেখে অনেকেই হয়তো ভাবছেন যে আদৌ গাছটা বাঁচবে তো, আদৌ গাছটাতে নতুন কচি পাতা আসবে তো। কোনো চিন্তার কারণ নেই। এই বাগান বিলাস গাছে হার্ড প্রুনিং করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসে এবং এতে কিন্তু গাছটার একদম রূপটাই পরিবর্তন হয়ে যায়। তাই এই বাগান বিলাস গাছের হার্ড প্রুনিং করাটা অত্যন্ত জরুরি। তবে এই হার্ড প্রুনিং করার পরে বিশেষ কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু গাছে নতুন নতুন কচি পাতা আসবে এবং খুব সুন্দরভাবে গাছটা ঝাঁকড়া হয়ে যাবে। এই হার্ড প্রুনিং করার পরে কি কি কেয়ার আমাদের করতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তো এখানে এই এই একটি গাছ দেখতে পাচ্ছেন আর এখানে আরো একটি গাছ দেখতে পাচ্ছেন। এই দুটো গাছে কিন্তু হার্ড প্রুনিং করা হয়েছে, ঠিক আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি হার্ড প্রুনিং করে দেখিয়েছি আপনাদের ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর আগের ভিডিওতে আমরা এই প্রুনিং এর ব্যাপারে একটি ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু এই গাছটা প্রুনিং করে আপনাদের দেখিয়েছিলাম। তো বেশি দিন আগের কথা না। এই যে গাছটাতে দেখছেন অলরেডি কচি কচি পাতা বেরিয়েছে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা তার বেশ কিছুদিন আগে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। একদম ঠিক এরকম ভাবেই হার্ড প্রুনিং করা হয়েছিল এই গাছটার মতোই। তো দেখুন এই গাছটাতে কিন্তু একদম পুরো ঝাঁকড়া হয়ে গেছে, কম্প্যাক্ট শেপ চলে এসছে, কিন্তু একে এবার আরো এর উপরে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে এই যে গাছটা এখন কাটলাম এই গাছটা এবার কি করতে হবে, ঠিক আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই কাটা জায়গাগুলো, এইগুলো কিন্তু মানুষের শরীরে যেমন ক্ষত থাকে, কেটে গেলে সেখান থেকে ইনফেকশন জীবাণু সৃষ্টি হয়, তো সেই রকমই এই যে কাটা জায়গাগুলো এগুলো থেকে কিন্তু ইনফেকশন বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যাই বলুন না কেন সেইগুলো কিন্তু এই কাটা জায়গার ভেতর দিয়ে গাছে প্রবেশ করবে এবং সেখান থেকে ডাইব্যাক হয় এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। তো এই জায়গাতে আপনাদেরকে কি করতে হবে, একটা ফাঙ্গিসাইড, যে ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে আছে আপনি সেটাই দিতে পারেন। সাফ হোক বা ব্লাইটক্স হোক, যদি আপনাদের কাছে তা কিছুই না থাকে আপনারা কিন্তু ভালো যে মানে হলুদ গুঁড়ো যেটা অরিজিনাল মোটামুটি হবে সেরকম হলুদ গুঁড়ো আপনারা এরকম জায়গায় এই কাটা অংশগুলোতে লাগিয়ে দেবেন। এই যে আমি এখানে ফাঙ্গিসাইড একটু জলে গুলে নিয়েছি, এইভাবে ব্রাশের মাধ্যমে এই জায়গাগুলোতে লাগিয়ে দেবো এবং একটুখানি বাইরেতেও প্রলেপ লাগিয়ে দেবো কাটা জায়গার পাশ দিয়ে, যাতে এখানে ফাঙ্গাসের আক্রমণ না হয়। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটি, আর এটাতে কিন্তু ম্যাক্সিমাম ভুলটা হয় আর যে কারণে গাছগুলি মারা যায়। এই যে গাছটি আমি এখন পূরণ করে দিলাম, এই গাছে কিন্তু কোনো পাতা নেই। আর এই গাছে আমরা প্রত্যেকদিন যেমন গাছে জল দিই তেমনি যদি এই গাছে সেইভাবে আমরা জল দিতে থাকি তাহলে কিন্তু গাছটি মরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কারণ এই গাছটি যে জলটা হচ্ছে সেই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে পাতার মাধ্যমে বেরিয়ে যায়, সেটা করতে পারছে না। তো সেই জন্য এই গাছটিতে কিন্তু জল তখনই দিতে হবে যখন একদম এই উপরের মাটি মানে খটখটে হয়ে শুকিয়ে যাচ্ছে, তখনই জল দিতে হবে এবং অতিরিক্ত মাত্রায় জল কিন্তু দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এই যে মাটিটা, মাটিটা কিন্তু একদম শুকনো ঝুরঝুরে মাটি হয়ে রয়েছে, এই যে একদম শুকনো করে রেখেছি আমি অলরেডি আগের থেকে। কারণ এই মাটিটা যদি আমি ভিজে করতাম তাহলে কিন্তু এই শিকড়গুলো পচে, এই যে শুকনো মাটি একদম, যদি আমি অলরেডি এতে জল দিয়ে মানে ভরিয়ে রেখে দিতাম বা এই সময় যদি আমি এখন জল দিই তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই এই জিনিসটি অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটি হলো এই গাছটিকে কিন্তু রোদে রাখতে হবে, মোটামুটি বেশ ভালো রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। তাতে কি হবে, এই যে নোটগুলো সুপ্ত নোট মানে ঘুমন্ত অবস্থায় যে নোটগুলো আছে সেগুলি কিন্তু তাপে এবং গরমের ফলে উন্মুক্ত হবে এবং সেখান থেকে কচি কচি ডাল বেরোবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এইবার এই নোটগুলো বেরিয়ে যাওয়ার পরে চাইলে আপনারা সেটাকে সেমি শেডে নিয়ে যেতে পারেন যাতে গাছের ভেজিটেটিভ গ্রোথটা বাড়ে। কিন্তু এইরকম কাটার পরবর্তীতে আপনারা এটাকে কিন্তু একদম সানলাইটে রেখে দেবেন। তারপরে যখন গাছটি মোটামুটি আমার এইরকম গাছের কন্ডিশনে চলে আসছে তখন আপনারা চাইলে আবার সেমি শেডে নিয়ে যেতে পারেন। এতে গাছের ভেজিটেটিভ গ্রোথটা বৃদ্ধি হবে, মানে সবুজ ক্লোরোফিল কণাটা আরো বেশি বৃদ্ধি পাবে এবং গাছটা আরো বেশি মানে সবুজ হবে এবং তরতাজা ভাবে তৈরি হবে। তো সেই জন্য প্রাথমিকভাবে আপনারা কিন্তু এটাকে একদম রোদেতেই রাখবেন। তো নেক্সট যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যেমন এই গাছটিতে অলরেডি কচি কচি পাতা বেরোতে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই সময় কিন্তু আমাদের গাছে কিন্তু পিঞ্চিং করে যেতে হবে। যেমন এই যে মাথাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো আমি অলরেডি পিঞ্চিং করে দিয়েছি। এই যে মাথা তো আমি একটা করে কেটে দেখাচ্ছি, এই যে এগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। যত আপনারা এই পিঞ্চিং করবেন তত কিন্তু এটা বুশি শেপ হবে। যেমন এই যে এই গাছটি এখানে রয়েছে এটাকে কিন্তু আমি এখনো
পিঞ্চিং করেছি, কিন্তু পরবর্তীতে বেশ কিছুদিন ছেড়ে দিয়েছি বলে গাছটি দেখুন কেমন ডালগুলো এলোমেলো চলে যাচ্ছে। এটাকে কিন্তু এই যে এইভাবে সুন্দরভাবে কাঁচি দিয়ে একদম সমান করে আপনারা শেপটা দিয়ে দেবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমাদের খেয়াল রাখতে হবে, এই গাছটিতে যখন কচি কচি পাতা বেরোচ্ছে, এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির দরকার। আর এই গাছে সেই সময় কিন্তু আপনাদের এনপিকে 19-19-19 2 গ্রাম এই জলে গুলে গাছে স্প্রে করবেন, অথবা আপনাদের কাছে যদি ন্যানো ইউরিয়া থাকে সেটাও আপনারা স্প্রে করতে পারেন। আর তার সাথে সাথে আপনারা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট একটা ভালো মতো গাছে এই স্প্রে করে দেবেন, অন্তত 15 দিনে একবার এই মাইক্রো নিউট্রিয়েন্টটা স্প্রে করতে পারেন। মোবোমিন দিতে পারেন, খুব ভালো, এতে কিন্তু আয়রন থাকে, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে গাছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনাদের এই গাছের গোড়া থেকে দেখবেন এইসব জায়গা থেকেও অনেক সময় ডাল বেরোয়। আপনারা যদি সুন্দর উপরের দিকে বুশি কম্প্যাক্ট শেপ নিতে চান, ওইগুলো কিন্তু ভেঙে দেবেন। যেমন দেখেন এইখান থেকে বেরোচ্ছে কচি ডাল, তো আমি এটা রাখবো না, এটাকে ফেলে দিলাম। তো এই ধরনের ডালগুলোকে আপনাদের, বা এই পাশ থেকে যে সমস্ত ডালগুলো বেরোয় ওয়াটার শাকার টাইপের, সেই ধরনের ডালগুলো আপনারা কিন্তু ভেঙে দেবেন। শুধুমাত্র এইটা এরকম স্ট্রেট থাকবে, দিয়ে তারপরে উঠবে। তো এই ধরনের আপনাদের ডালগুলো দেখলেই কিন্তু ভেঙে দিতে হবে প্রথমেই, কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি খেয়ে নেয়। এই সময় আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের নিতে হবে, যেটা হলো এই সময় বুগেনভিলিয়া গাছে সেরকম পোকামাকড় হয় না, তবে এই একদম কচি কচি পাতা বেরোয়, এই সময় কিন্তু থ্রিপস, মাইটস বা বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। অনেক সময় পাতা দেখা যায় খেয়ে নেয় কচি কচি পাতা। তো আপনাদের হাতের কাছে যে কোনো একটা পেস্টিসাইড আপনারা স্প্রে করে দেবেন। আপনাদের কাছে কাকা যদি থাকে খুবই ভালো কথা, কাকা দিতে পারেন, এটি একটি জৈব কীটনাশক। আর অথবা আপনারা যদি নিম অয়েল স্প্রে করে যেতে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেবে না। তো আপনারা অন্তত 15 দিনে অন্তত একবার করে নিম অয়েল বা কাকা এটা কিন্তু স্প্রে করে দেবেন সন্ধ্যের দিকে। এই গাছে যখন কচি কচি এরকম পাতা বেরোচ্ছে, এই সময় কিন্তু আপনারা গোড়ায়ও খাবার দেবেন। এই সময় গোড়ায়তে কি খাবার দেবেন, আপনারা ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন, তার সাথে সামান্য হাড় গুঁড়ো আর শিংকুচি অল্প পরিমাণে এই গাছের গোড়া দিয়ে দেবেন। তবে যেসব জায়গায় অলরেডি বর্ষা হচ্ছে বা বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা কিন্তু এগুলো দেওয়ার কোনো রকম দরকার নেই। আজকে এই প্রুনিং করার পরে বা হার্ড প্রুনিং করার পরে যে বিষয়গুলি আজকে আপনাদের কাছে বললাম, এগুলি অবশ্যই আপনারা ফলো করে চলুন। দেখবেন আপনাদের গাছও প্রুনিং করার পর প্রচুর ডালপালায় ভরে উঠবে এবং আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা কারা কারা অলরেডি গাছের প্রুনিং করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।